উধারবান্ধ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি পিছিয়ে নেই তাদের দুর্গাপুজোর আয়োজনে। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। মণ্ডপের ভেতরে নির্মাণ করা হচ্ছে পুরীর দেশ, যা প্রতি 15 সেকেন্ড অন্তর অন্তর রং বদলাবে। প্রতিমাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। শার্টের বোতাম দিয়ে প্রতিমা নির্মাণ করে দর্শকদের আকর্ষিত করার এক অভিনব প্রয়াস উধারবান্ধ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির। কুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা দুর্গা। রামকৃষ্ণনগর ও পাথারকান্দি সম জেলা হিসেবে সূচনা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অসমে এখন থেকে নেই কোনো মহকুমা। মহকুমার পরিবর্তে সম জেলা গঠন করা হয়েছে। 39টি সম জেলা গঠন করা হয়। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাথারকান্দি দুটি সম জেলার সূচনা হয় আজ। শুভারম্ভ কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রামকৃষ্ণনগর সম জেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। আজকে নবরাত্রির দ্বিতীয় দিন, আমার যে দেবী মার উপাসনা করি, আর এই পবিত্র দিনে রামকৃষ্ণনগরবাসীর জন্য একটা খুব ভালো খবর যে এই রামকৃষ্ণনগর যে বিধানসভা, এই বিধানসভা অকল বিধানসভা না, এটা মোটামুটি জেলা হেডকোয়ার্টার হয়ে গেল, সম জেলা হয়ে গেল। 39খন সমষ্টিত 39টা সমষ্টিত আমি সম জিলা বা ডিষ্ট্ৰিক্ট শুভ উদ্বোধনী কৰিছোঁ। আজি এটা পবিত্ৰ দিন, নৱৰাত্ৰি আৰম্ভ হৈছে, নৱৰাত্ৰিৰ দ্বিতীয় দিন, আৰু আজি আৰু অহাকালি অসমত একেলগে 39খন ঠাইত ডিষ্ট্ৰিক্ট বা সম জিলাৰ কাৰ্যালয় শুভাৰম্ভণি হ'ব। দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে কি বৃষ্টি থাকবে? চিন্তায় ফেলেছে পুজো কমিটি থেকে শুরু করে ব্যবসায়ী সহ আম জনতাকে। হাতে আর মাত্র 5 দিন, তারপরই শারদীয়ার দুর্গোৎসব। এবার দুর্গাপুজোর প্রাককালে ঘন ঘন বৃষ্টিপাত চিন্তায় ফেলেছে পুজো কমিটি থেকে শুরু করে ব্যবসায়ী সহ আম জনতাকে। অবশ্য কিছুটা হলেও আনন্দের খবর যে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় ক্যাবিনেট বাংলা এবং অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষার ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছে। ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য উৎফুল্ল ভাষিক সংগঠনগুলি। এর আগে ভারতে মোট 6টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। এই তালিকায় শাস্ত্রীয় ভাষা হিসেবে যুক্ত হয়েছে আরও 4টি ভাষা। অসমের বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের জন্য এটা গর্বের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা এবং অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে। আজিৰ কেন্দ্ৰীয় কেবিনেটে অসমীয়া আৰু বঙালী দুইটা ভাষাকে ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা প্ৰদান কৰাৰ পিছত এটা বিতৰ্কৰ ওৰ পৰিল যে অসমীয়া বঙালী ভাষাৰ পৰা উৎপত্তি হৈছিল, অৰ্থাৎ দুইটা ভাষাই ইণ্ডিপেণ্ডেণ্ট। দুইটা ভাষা 1500ৰ পৰা 2000 বছৰ পুৰণি, আৰু দুইটা ভাষাৰে পুথি, লিখিত গদ্য সেই পৌৰাণিক দিনলৈ চিহ্নিত কৰিব পৰা যায়।
ব্যুরো রিপোর্ট CNN 24 নিউজ।